টিক্কি টিক্কি রাখে না? টিক্কি রাখে তো। এই যে টিক্কি, এই টিক্কি রেখে এই টিক্কি যখন বাঁধে, এক বৈরাগীর কাছে শুনবেন এর মন্ত্র কি, এই বাঁধার মন্ত্র কি আর খুলিয়ে দেওয়ার মন্ত্র কি। এই যে দাদুর সঙ্গে ফোঁটা নেয়, এক একটা ফোঁটার এক একটা মন্ত্র। তুলসী গাছে জল ঢালে, ওই ঢালতে গেলে এক মন্ত্র, আবার সন্ধ্যাবেলা তুলসী জাগ্রত আর এক মন্ত্র। এই জায়গা তো সব পূর্ববঙ্গের মানুষ, আমার এলাকার মানুষ হয়তো সবই তো পূর্ববঙ্গ। যারা একটু বয়স হয়ে গেছে তারা জানে তো পূর্ববঙ্গে কি কষ্ট করে এই মানুষগুলো বেঁচে ছিল। বলো জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে, একবার হরি হরি এমন একটা ভূমিকম্প হয়ে গেল, কত মানুষ মারা গেল। খুবই পরিস্থিতি ভয়ানক ছিল। পরিবেশ পরিস্থিতি কখন কোন দিকে যাবে একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। আমরা এখন এখানে ভালো আছি, একটু পরে যে ভালো থাকবো এরকম কোনো বিষয় নয়। শ্রী শ্রী ঠাকুর বাবা পাগল বাবা বললেন, তুমি এনেছো তাই এসেছি, আবার তুমি যখন চাইবে আমার তখন বিদায় নিয়ে যেতে হবে। যতটুক সময় আছি ততটুক সময় হরিনামের মধ্যে দিয়ে বেঁচে থাকা উচিত বলে মনে করি। শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা বললেন, হা হা আমি এসেছি হে তাই। আমি চাইছি কি বলতো, তুমি বুঝতে পারছো বোধহয়, হালকা সাউন্ড, কানে লাগা সাউন্ড। তোমারই আজ্ঞায় আমি এসেছি হে তাই। বসে থাক, যেখানে কাজ সেখানে কর। তোমারই আজ্ঞায় তুমি আদেশ করিবা মাত্র আমি যাব চলিয়া। একই জায়গায় দাঁড়ানো থাকবে, ইকোটিকো দেওয়ার দরকার নেই। পরমে পরম জানিয়া তোমায় পরমে পরম জানিয়া, 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 পরমে পরম আমি এসেছি হে তাই। প্রভু তোমার আজ্ঞায় এসেছি হে তাই, তোমার
চলিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া কাম ক্রোধ লোভ মোহে ডরি না কভু আমি যে দাস অনুদাস তুমি যে প্রভু কাম ক্রোধ লোভ মোহে ডরি না কভু তুমি যে আমি যে দাস অনুদাস তুমি যে প্রভু কাম ক্রোধ লোভ মোহে হালকা একটু রিভাব কর মনে হচ্ছে কম ডরি না কবু আমি যে দাস দাস অনুদাস তুমি তো প্রভু কবে ভালো হবে তুমি কারণ কারণ তোমার সৃজন কারণ কারণ তোমার সৃজন কারণ কারণ তোমার সৃজন আশ্চর্য হই না কভু আশ্চর্য হই না কভু আশ্চর্য হই না কভু এসব দেখিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া যে কোনো কিছু যে কোনো মুহূর্তে ঘটতে পারে তিনি সৃষ্টি করে জগৎটাকে ধরে রেখেছেন আবার যখন প্রলয় হবে তাহাতেই মিশে যাবে তাতেই স্থিতি হবে যে যেমন ভাবে রাখবে সে তেমন ভাবে থাকবে আপনাদের অনেকের হয়তো মনে আছে আজ থেকে 25-30 বছর আগে শ্রীধাম ঠাকুরনগরে এই যে বারুণী মেলা হয়ে গেল সেদিনও একটা বারুণী মেলা ছিল সেই বারুণী মেলাতে প্রকাণ্ড এক ঝড় হয়েছিল জানা আছে কারো তুই যা তুলেছিস তোর বয়স কত তুই ছিলি আমার থেকে তোর বয়স বেশি কত আসুব ওর বয়স কত হ্যাঁ ওর যদি 35 জনের বয়সই তো 35 ও কানে ছিল সব নেই তিরিশ বছরের উপরে সেই জ্বর অতিও পারে হয়তো ওর মার কোলে ছিল নইলে যাও এক জায়গা ছিল এমন একটা ঝড় হয়েছিল যাক ছেড়ে দেন চারিপাশে সব ভেঙে তছনছ হয়ে গেল তখন শ্রীধাম ঠাকুরনগরে যিনি ঠাকুর বাড়িকে পরিচালনা করেন তিনি হচ্ছেন বাবা প্রমথরঞ্জন ঠাকুর বর্তমান যিনি সাংসদ শ্রদ্ধেয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয়ের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর তার বাবা বাবা প্রমথরঞ্জন ঠাকুর
ভুল করলাম নাকি? ঠিক আছে না? তা আমি কোন পর্যন্ত যাব সেইটুকু বলতে দিতে হবে তো, আগে তো হুহা দিলি হবে। এই প্রমথরঞ্জন ঠাকুর বললেন কি, মেলার মধ্যে যারা আছে তারা যেন কেউ বাইরে না যায়। আমার হরিগুরুচাঁদ যদি থেকে থাকে এই মেলার মধ্যে কোনো ঝড় হবে না। আশ্চর্য বিষয়, সে ঝড়টা এমন গতিবেগ ছিল, ছাদ ভেঙে গেল। এই জায়গাটা একটু কসর মসর করে কেন রে? বারিন্দায় শাশুড়, এই বারিন্দায় জামাই মেয়ে শুনছে, আর শ্বশুর শাশুড়ি ঘরের মধ্যে। খাট হচ্ছে ওই বাঁশের পায়া আর বাঁশের চালি, তার উপরে প্লাইবোর্ড ফেলানো। পরিস্থিতি কি হতে পারে? পেরেকেটটাও মারা নাই। জামাই বারিন্দায় শোয়া, শ্বশুর যেই নহড়া দেয়, জামাই বারিন্দাতে বলে যে এই ওয়াজাতের বাড়ি মানুষ আসা যায়, তোরা যা পারিস অন্য দিক করবি, আজকে এত কাটলো রে কেন? জামাই তো আর জানে না যে চালির পরে শাশুড়ি শ্বশুরে কেন গুতো দেয়, এত নর কেন? নর্মতা কি, আমরা কিছু করি নাকি? করো না, আওয়াজ তো কবাই না, বারান্দায় জামাই শোয়া দাও। এ তো পেরে কম মারা আছে, বুঝলি? এরা সে চালির কায়দায় না। সেই ঝড়ে গরু পর্যন্ত গাছে বাঁধিয়েছিল, তাল গাছ পর্যন্ত ভেঙে গেছে ঠাকুরনগরের চারিপাশে। শুধু ওই মেলাটুক ভালো ছিল। এমনও হয় যদি তার কৃপা হয়, তিনি চাইলে জগৎ থাকে, আর তিনি চাইলে যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। এই জন্য ঠাকুর বাবা পাগলা কহিলেন, আমি আশ্চর্য হই না কবু, আশ্চর্য হই না কবু, আশ্চর্য হই না কবু এসব দেখিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। আরে তুমি পাপ তুমি পুণ্য সকলই তোমারি, আসন পাতিয়া আছো হে মহামানব প্রাণ। তুমি পাপ তুমি পূর্ণ সকলই তোমারি দান, আসর পাতিয়া আছো হে মানব। তুমি পাপ তুমি পুণ্য, একবারে রিভাব দিয়ে ছেড়ে দাও তো, একটু রিভাব করো তো। সকলই তোমারি দান, হাত ছড়িয়ে দাও, ওই জায়গায় হাত টিপে ধরে রাখছো। আসন পাতিয়া আছো হে মহামানব প্রাণ। তুমি খেলিছ পুতুল খেলা, আর সে তাই ভাবা পাগলা খেলা। খেলিছ পুতুল খেলা,
মিশিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম সাধু গুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান শুনবার তরে কাছে কিংবা আছেন দূরে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। টোন বেশি হয়ে গেছে তাহলে কম কর। দাঁড়িয়ে বলি সবাস্থান। যেভাবে শুরু হয়েছে কবিগান, কাল্পনিক ভূমিকায় দুইজন ধর্মসভাস্থান, একদিকে বিধান চাষা কথা তার ভাষা ভাষা, মনে নিয়ে আশা প্রশ্ন করে গেছে দান। এক এক করে জবাব দিতে বা শোনা আছে চিতে, সুধী সাথে বসে করিবেন শ্রবণ। যেভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার সমাধান দিব ধর্ম সভাস্থান। বলে হরিচাঁদ ঠাকুর যিনি যে ধর্ম দিলেন তিনি, দিয়েছিলেন সূক্ষ্ম সনাতন। আমরা সনাতন কেন নই মনের কথা খুলে কই, কেন সূক্ষ্ম শব্দ ব্যবহার করলেন আমার শ্রীহরিচরণ। আমরা সবাই জানি আমরা সনাতন ধর্মের মানুষ। আস্তে কথাগুলো একটু লক্ষ্য করে শুনতে হবে। হ্যাঁ, আপনারা দেখবেন বর্তমানে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন কবিয়াল বিভিন্নভাবে বলছে আমরা সনাতনী, আমরা সনাতনী বলে না। আমরা সনাতনী, এটা আমরা ছিলাম, কিন্তু আমাদের সনাতনী থেকে অধিকার রাখা হয়নি। আমরা যদি সনাতনী পূর্ণভাবে পূর্ণ ধর্মের অধিকার পেতাম, তাহলে তারক গোসাইকে সনাতন শব্দের আগে সূক্ষ্ম শব্দ ব্যবহার করতে হতো না। আচ্ছা, মানুষ যদি সবাই একাকার হয়, সবই তো এক, এদের মধ্যে তো কোনো পার্থক্য নাই। তাহলে আজ থেকে 100 বছর আগে আমি কোনো মন্দিরে ঢুকলে আমার ঢুকতে দেওয়া হয়নি কেন? আজকে যারা বলছে আমরা সবাই একই সনাতন, তাই তো? তাহলে সেদিন শিশির যে সম্প্রদায়ে ভুক্ত নমশূদ্র সম্প্রদায়, শুধু নমশূদ্র তা কিন্তু নয়, ডক্টর বি.আর. আম্বেদকর মহারের সন্তান, তারে কোনো মন্দির স্পর্শ করতে দেওয়া হয়নি। আচ্ছা, তা সনাতন মানে যা চিরন্তন শাশ্বত সত্য, যা আছে থাকবে, চিরকাল রয়ে যাবে। আমিও তো জানতাম আমি একজন সনাতন, কিন্তু আমি যখন মন্দিরে গেলাম, মন্দিরের দরজাটা আটকিয়ে দেওয়া হলো, বলো তুমি এই মন্দিরে ঢুকলে সেই মন্দিরে ভগবান থাকবে। তাহলে আমি কি করে বলি আমি সনাতনী? তাই তো, আমার তো কোনো অধিকার দেওয়া হয়নি। আজকে যারা বলছে আমরা সবাই এক, আমরা সবাই সনাতনী, তাহলে সেদিনে তাদের এই কথাগুলো কোথায় ছিল? যেদিনে আমার সমাজের মানুষ কোনো স্কুলে ঢুকতে গেলে গিটি ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, বিষয়টা কি? যেদিনে আমার সমাজের মেয়েরা রাস্তা দিয়ে চলতে গেলে তাদের গলায় ঘটি বেঁধে দেওয়া হলো, তাদের পায়ে ঝাঁটা বেঁধে দেওয়া হলো, কেন? বলছে সনাতন ধর্মের এই রীতি কি
এগুলোকে সনাতন বলে চালিয়ে দেওয়া হলো। সনাতন ধর্মে নাকি লেখা আছে, কোন শিটুল কাস্ট ঘরের নারী যদি রাস্তা দিয়ে যায়, তার পায়ের ছাপের পরে যদি কোনো উচ্চ বর্ণের পায়ের ছাপ পড়ে, তাতে নাকি তাদের জাত চলে যায়। সনাতন ধর্মে নাকি লেখা আছে, কোন মন্দিরে কোন শিটুল কাস্ট যদি স্পর্শ করে, সেই মন্দিরে ভগবান থাকে না। সেই মন্দিরে কোন নিচু জাতির মানুষকে ঢুকতে দেওয়া হয় না। এটা কি সনাতন ধর্ম? ডক্টর বি আর আম্বেদকর যখন জল পিপাসা চাপত, ওনাকে কোনো জল খেতে দেয়া হতো না। ওনার উপর থেকে কেউ জল ঢেলে দিত, আর উনি ওই জল গ্রহণ করত। যদি বলতো যে আমাকে পাত্র স্পর্শ করতে দেয়া হোক, ওনাকে বলা হতো এই পাত্র স্পর্শ করলে তাতে আমাদের জাত চলে যাবে। এইটা কি সনাতন ধর্ম? আম্বেদকর সাহেব জল পিপাসার জন্য এত জল তেষ্টা পেয়েছে, উনি রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একটা পায়খানা করে যারা শৌচ করে, সেই শৌচ জল খেলেন। পিছন থেকে একজন ব্রাহ্মণ এসে আঘাত করল। আম্বেদকর সাহেব বললেন, আমাকে মারা হলো কেন? বলে, তুমি ছোট জাত। বলে, তাতে কি? বলে, তুমি জানো না, তুমি এই জল স্পর্শ করলে আমরা আর এই জলে শৌচতা করতে পারবো না। শৌচ মানে কি? শোষা। শোষা বোঝো তো, মানে হাগিয়া শোষা। এই শোষা জলটাই আম্বেদকর সাহেব খেতে পারেনি। এটাই সনাতন ধর্ম। কিন্তু এইগুলোকে সনাতন ধর্ম বলে চালিয়ে দেওয়া হলো। এই কথা বলিস না। কি বলে? কি হয়েছে? কথা বলিস না, পরে কথা বল। আর কি বিষয়টা লক্ষ্য করে দেখেন, আজকে এই সমাজের মানুষ যারা একটু অনুন্নত সম্প্রদায়ের মানুষ, এরা কোনোভাবে কোনো ভালো ড্রেস পরতে পারবে না। এটা সনাতন ধর্মে লেখা। কি? এই আমি যে ড্রেস পরে গান গাচ্ছি, এই ড্রেস পরার আমার অধিকার নাই। আমার ড্রেস কি জানো? কি লেখা আছে সনাতন ধর্মের ভিতরে? লেখা আছে, অনুন্নত সম্প্রদায়ের মানুষ হলে মরাকে যে কাপড় দিয়ে ঢেকে মরাকে নিয়ে যাওয়া হয়, ওই মরার কাপড় পরার অধিকার একমাত্র আমার ছিল। এছাড়া ভালো কোনো ড্রেস আমার জন্য প্রযোজ্য ছিল না। নমশূদ্রের কাজ কি? সনাতন ধর্মের গ্রন্থ মনু সংহিতা, সেখানে লিখলেন যারা নমশূদ্র সম্প্রদায়, এরা 3 বর্ণের চরণের দাসত্ব করবে। কোন কোন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। এদের কাজই ওই 3 বর্ণের লোকের পা ধরে শীতে পড়ে থাকা। এখনো কপালে তাই হতো যদি গুরুচাঁদ ঠাকুর না আসতো, এখনো চিত হয়ে পড়ে থাকতে হতো। তুমি কি জানো, ভারতবর্ষের অন্যান্য স্টেটে, আমি এই যে 2 দিন আগে আসলাম, সেখানে আমার সম্প্রদায়ের মানুষদের এখনো পর্যন্ত অধিকার দেওয়া হয়নি। এখনো তাদের সেখানে ইচ্ছি বলে ঘোষণা করা হয় না, এখনো পর্যন্ত। ইউপি বলেন, ছত্তিশগড় বলেন, মধ্যপ্রদেশ বলেন, গিয়ে দেখেন ওয়েস্ট বেঙ্গলে নমশূদ্ররা এসসি সার্টিফিকেট পাচ্ছে, কিন্তু ইউপিতে, মধ্যপ্রদেশ, আপনি গিয়ে দেখেন। আমি উত্তরাখণ্ড থেকে আসলাম, সেখানে যদি এদের এসসি সার্টিফিকেট দেওয়া হতো, তাহলে এদের অনেক ছেলে মেয়ে চাকরি পেত। তাদের কোনো সার্টিফিকেট দেওয়া হয় না, সেখানে এরা এসছি না। একই ভারতে এরকম আইন থাকবে কেন? বিষয়টা কি? এখনো তো বোঝো না। আরে আতাই দেখো গিয়া মোরল যে কটা, সেই কটা হায়ার কাস্ট, আর এই কটা খালি ভোট দিয়েছি তো। এটা
ভালো ভালো জায়গা যে কটা সেই কটাই ওই বড় বড় জাত। কথা কি আমি খারাপ করছি নাকি? এই সম্প্রদায়ের জায়গা কোথায়? গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন আজ থেকে 119 বছর আগে। 1906 থেকে 1907 সালে প্রথম চাকরি, নমশূদ্র সম্প্রদায়ের প্রথম চাকরি। সে প্রথম চাকরি কে পেল? গুরুচাঁদ ঠাকুরের ছেলে শ্রী শশীভূষণ ঠাকুর। আম্বেদকর সাহেব অনেক পরে। আম্বেদকর সাহেবের ডেট অফ বার্থ 1891। আম্বেদকর সাহেব যখন স্টাডি করে তার আগেই গুরুচাঁদ ঠাকুরের ছেলে চাকরি করে সাব রেজিস্ট্রারি পদে। শিলিগুড়িতে ট্রান্সফার হয়। প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুরের ছেলে। আজকে নমশূদ্র সমাজের মানুষ এমন কোনো জায়গা নেই যে সেখানে চাকরি করে না, কিন্তু প্রথম যিনি চাকরি আদায় করেছিলেন তিনি একমাত্র গুরুচাঁদ ঠাকুর। তুমি এই সম্প্রদায়ের মানুষ হয়ে হরিগুরুচাঁদরে মানবা না, তা তো হবে না। হরিগুরুচাঁদ এসেছিল তাই আজকে এক জায়গায় বসে এই কবি গান শুনতে পাচ্ছ। তোমাদের ধর্ম কথা বলার অধিকার ছিল না। এই সম্প্রদায়ের মানুষ যদি ধর্ম কথা বলতো তার জিহ্বা কেটে নেওয়া হতো। এই সম্প্রদায়ের মানুষ যদি বেদ উচ্চারণ করতো তার জিহ্বা কেটে নেওয়া হতো। যদি কোনো ধর্ম কথা শ্রবণ করতো তার কানে সীসার তেল ঢেলে দেওয়া হতো। এটা ভাববার বিষয়। তাহলে আমি সনাতনী তো, কিন্তু সনাতন ধর্মের মধ্যে যে ভুংচুং ঢুকে গেল, যে ভণ্ডামি, সেই ভণ্ডামিগুলোকে কাটছাট করে একটা সূক্ষ্ম তত্ত্ব হরিচাঁদ ঠাকুর দিয়েছিলেন। সেই সূক্ষ্ম কথাগুলো কি? সনাতন ধর্ম একটা বটবৃক্ষের নাই, অনেক বড়। তাই সব কথাগুলো কাটছাট করে যা হলে ঈশ্বর প্রাপ্তি হয় সেই কথাটা হরিচাঁদ ঠাকুর বললেন কয়েকটা কথার মধ্যে দিয়ে। কি উনি বললেন? সত্যবাদী জিতেন্দ্রিয় হইবেক যেই, না থাকুক ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। ঈশ্বরকে কারো ডাকতে হবে না। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালু জল। তোমার কোনো দেব দেবী এত ঈশ্বর সাধনা করার তোমার প্রয়োজন নেই। বাড়িতে যদি ঈশ্বরের মন্দির থাকে, দিন অন্তে সন্ধ্যাবেলা তাকে একটা প্রণাম করো। যতটুকু ভক্তি থাকে তুমি তোমার মা বাবার চরণে ঢালো। একমাত্র মাতা পিতাকে সেবা দিলে তবেই ঈশ্বর সেবা হয়। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাং তপ, পিতরি পিতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূ বিশ্ব সংজ্ঞাদপি মনিরাশি। পৃথিবীতে মা বাবার উপরে শ্রেষ্ঠ গুরু আর কিছু হতে পারে না। হরিচাঁদ ঠাকুর তাই বললেন। কয়েকটা কথার মধ্যে দিয়ে ঈশ্বর কিসে প্রাপ্ত হতে পারে সেই কথাগুলো তুলে ধরেছিলেন। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। তুমি তোমার মা বাবার সেবা করো, সদা সত্য কথা কহো, ষড়রিপু থেকে সাবধান থাকো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ইহা থেকে সাবধান থাকো, মাতা পিতার ভক্তি করো, সত্যবাদী জিতেন্দ্রিয় ইন্দ্রিয়গুলোকে জয় করো। এই কয়টা কথা যদি তুমি পালন করো, আর বিশেষ করে যে কথাটার মধ্যে দিয়ে ঈশ্বর প্রাপ্তি উনি বললেন সেটা কি? গৃহেতে থেকে যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। ওর দিকে তাকা। গৃহে থেকে ঈশ্বরকে পাওয়া যায়। স্ত্রী ছেড়ে দিয়ে বৃন্দাবন গেলেই যদি ভগবান পাওয়া যেত। আপনি দেখেন তো কোনো ভগবান বউ ছাড়া আছে কি? নারায়ণের পাশে লক্ষ্মী, রাধার কাছে কৃষ্ণ, রামের কাছে সীতা, মহাপ্রভুর কাছে দুইজন, লক্ষ্মী প্রিয়া
বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ মহাপ্রভুর কাছে দুইজন, বসুধা এবং জাহ্নবী। অদ্বৈত ঘোষের কাছে দুইজন, একজন হচ্ছে সীতা আর একজন শ্রীদেবী নয় দেবশ্রী, দুটোর মধ্যে একটা। হরিচাঁদ ঠাকুরের কাছে মা শান্তি মাতা। কোন যুগে ভগবান নারী ছাড়া নাই। তাহলে নারী নিয়ে যদি ঈশ্বর প্রাপ্তি না হতো, ভগবান নারী নিয়ে আসলো কেন? অতএব নারী নিয়ে সাধনা করে ঘরে বসেই ঈশ্বর লাভ করা যায়। কোনো তীর্থের প্রয়োজন হয় না যদি কেউ পবিত্র গার্হস্থ ধর্ম রক্ষা করে। এই জন্য ঠাকুর বললেন, গৃহেতে থেকে যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। এই কয়টা কথার মধ্যে দিয়ে ঈশ্বর প্রাপ্তি। আর এত কিছুর প্রয়োজন নেই। এত সংস্কৃত দিন বলে কি কবাও? এক বাউনে সংস্কৃত বলে গেল, কি কল তুমি কতটুকু বুঝলে? এর মধ্যে দেখলাম ফেসবুকে একজন সংস্কৃত করছে, মুসুরির ডাল মুগির ডাল ভাতে। কি বলে গেল? তুমি তার কিছু বুঝলে না। এই ঈশ্বর খালি সংস্কৃত বোঝে, বাংলা বোঝে না। একটা পশু পাখি তারা তার ভাষায় কথা বলে, ঈশ্বর বোঝে না। খালি মানুষের ভাষা বোঝে না। ইংল্যান্ডে যারা থাকে তারা ইংলিশে ঈশ্বরকে ডাকছে, তাদের কথা বোঝে না। যিনি প্যারিসে আছেন সেখানকার ভাষা, সেই ভাষা প্রয়োগ করছেন, বোঝে না। আপনি গুজরাটে যাবেন, গুজরাটিদের কথা শুনবেন, বুঝবেন? তারা ঈশ্বরকে সেই ভাষায় ডাকছে, ঈশ্বর বোঝে না। কথা কও না কেন? খালি সংস্কৃত বুঝবে কি গো? ঈশ্বর ভাবাগ্রাহী জনার্দন, তাকে বলা হয় তিনি মনের ভাষা বুঝতে পারেন। একটা পাখিরও মনের ভাষা বুঝতে পারেন, একটা পশুরও মনের ভাষা বুঝতে পারেন, একটা মানুষেরও মনের ভাষা বুঝতে পারেন। হরিচাঁদ ঠাকুর তাই বললেন, পবিত্র চরিত্র যার, সংসারে থেকে ঈশ্বর হয় তার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। তাহলে এত বড় সূক্ষ্ম সনাতন ধর্ম, এত বড় সনাতন ধর্ম, তার কয়টা বাণীর মধ্যে হরিচাঁদ ঠাকুর সূক্ষ্ম করে তুলে দিলেন। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল, গৃহেতে থেকে যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক ক্রিয়া কর্ম হরিতুল্য সেই। এই কয়টা কথা মেনে চললে তাতেই হবে। এই জন্য এত বড় সনাতন ধর্মটাকে এই কয়টা কথার মধ্যে হরিচাঁদ ঠাকুর গিলে খেয়েছিলেন। তাই তার গোসাই লিখেছিলেন, প্রচারিতে গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইলেন জগৎ ভরি। এইবার দেখেন এত বড় কি করি। যিনি কালী পুজো করছেন কত মন্ত্রতন্ত্র দিয়ে, যিনি একজন বৈরাগী, আপনি দেখবেন যারা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ, তাদের ওই যে টিক্কি রাখে, দেখেছেন? টিক্কি রাখে না? টিক্কি রাখে তো। এই যে টিক্কি, এই টিক্কি রেখে, এই টিক্কি যখন বাঁধে, এক বৈরাগীর কাছে শুনবেন এর মন্ত্র কি, এই বাঁধার মন্ত্র কি, আর খুলিয়ে দেওয়ার মন্ত্র কি। এই যে দাদুর সঙ্গে ফোঁটা নেয়, এক একটা ফোঁটার এক একটা মন্ত্র। তুলসী গাছে জল ঢালে, ওই ঢালতে গেলে এক মন্ত্র, আবার সন্ধ্যাবেলা তুলসী জাগ্রত আর এক মন্ত্র। এই জায়গা তো সব পূর্ববঙ্গের মানুষ, আমার এলাকার মানুষ হয়তো সবই তো পূর্ববঙ্গ। যারা একটু বয়স হয়ে গেছে তারা জানে তো পূর্ববঙ্গে কি কষ্ট করে এই মানুষগুলো বেঁচেছিল। দুই মানুষ সমান জলের ভিতরে নেমে হাড়ির উপরে বসে ধান কাটতে হয়েছে। এখন তো ধান যারা মেশিন হয়েছে, শস্যে যারা মেশিন হয়েছে, তখন কি ছিল? আমি আমার মাকে দেখেছি তো নিমিঝিমিতে, আমি মাকে দেখেছি। নিমিঝিমির বিল একটা টাইম ডুবে যেত, আপনাদের জানা আছে বোধহয়। কচুরি পানায় ডুবে যেত, প্রচুর জল হতো। ওই ধানের আগা কেটে কেটে
বাবা এনে দিয়েছে, মা পা দিয়ে, নিজের পা দিয়ে পাড়াইয়ে, আড়া ধরে পা দিয়ে পাড়াইয়ে ওই ধানের আগার থেকে ধানগুলো বের করেছে। প্রচন্ড বৃষ্টি, তার মধ্যে কিছু হবে না তো। সেই ধানগুলো পা দিয়ে পাড়াইয়ে বের করে তাই সিদ্ধ করে ঢেকিতে পাড়াই এনেছে। আমি তো ফ্যানও খেয়েছি, আমি খালি না, তখন প্রায় লোকই ফ্যান খেয়েছে। এত কষ্টের মধ্যে দিয়ে আমাদের দিন কেটেছে। আরে তাল গোটা খেয়েও মানুষ বেঁচেছিল, খুদ এনে বেঁচেছিল, খুদ খেয়ে, ড্যাপের খোঁজ। তারপরে যে শাপলার নিচে মাটির তলে যে শালুক বলে, ওই পোড়ায় খাইছি, ছোলা পোড়ায় খাইছি, মুখ বান্দরের মতো করে বেলাইছি পোড়ায় খাইও। আচ্ছা, এরা এই ধান কাটে পা দিয়ে পাড়াইয়ে ধান বার করিয়ে ডেকিতে বানিয়ে তারপরে ভাত খাইছে। এই কাজ করবে না ওই সংস্কৃত কবে? হ্যাঁ, এই টিক্কি খোলার মন্ত্র কবে? না ধান কাটিয়ে খাবে, না মাছ ধরবে, কি করবে তাই করবে। এই জাতের এত সংস্কৃত করার সময় ছিল নাকি? এখন তো ছেলে মেয়ে স্কুলে গেলে 10 টাকা ধরায় দিয়ে যায়, কুরকুরি খাই আসে। শালা কুরকুরি মদন কটকটি খাওয়ার 5 পয়সা পাই নাই, বাবার দ্বারে কান্দি টেয়ার পাও নাই তো। কথা কি আমি বেতাল বলছি নাকি? তাহলে কি কষ্টের মধ্যে দিন কেটেছে আমাদের। আর এই গোয়ালবাগি পাঁচবাড়িয়ে কেদার জন্য কি ডাইছে আষাঢ় মাসে? পাঁচবাড়ির কেদা এখনো মনে পড়লি, শালা 8 উপরের কেদা। হ্যাঁ বাবু, কথা কইস কি কেদা ছিল? আরে কাদা তো পরে হলো, কাদা পরে ওই আগে ছিল কেদা। গরুর গাড়ি সাথে ভালো গাড়ি ছিল কি? হাসে পড়িস রে, জানিস কতটুক জানিস? সেই কেদার মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে গেছে মানুষ। তো এরা খাইয়ে বাঁচবে না তোমাকে ওই টিক্কি খোলা মন্তর কবে, না তুলসী গাছ জাগাবে, কি করবে তাই কর। তারপরে এদের ছিল না কোনো ধর্মের অধিকার, তারপরে ছিল না এদের শিক্ষার অধিকার। এত মন্ত্র বলার সময় এদের নাই। এই জন্য হরিচাঁদ ঠাকুর দেখেছিলেন একমাত্র সহজ সরল পথ ছাড়া এদের উদ্ধার করা যাবে না। এই আমি যদি একটু নাম গাই, হয়তো আমি এখন শিখেছি তাই। এই রাগ রাগিনী, এই যে বাদ্যযন্ত্র, এগুলো শিখতে গেলে তো সময় দরকার। তখন অনেক বাড়িতে মা বাবা সন্তানকে শিক্ষিত করবে বলে টিউশনি দিতে পারেনি। এখন তো ছেলেমেয়ের ভাষায় ভাষায় প্রাইভেট মাস্টার থাকে। তখন একটা প্রাইভেট মাস্টারের কাছে পাঠাতে পারেনি আর্থিক অভাবে। ভালো গান কোন জায়গাতে শিখবে? ভালো ভালো গায়ক, সবাইয়ের কাস্ট, শিডিউল কাস্টের ভালো গায়ক আছে, একটু দেখাও তো। কেন নাই? আরে খাইয়ে বাঁচবে না ওই শেখবে তাই কও নাকি? আগে জীবন বাঁচাবে নয় ভালো গান শিখে বেড়াবে, রাগ রাগিনী শিখবে। এটা নাম গাইতে গেলে তার একটা রাগের দরকার তো, একটা প্রেমের দরকার তো। এই যে এখন যার নাম হয়, এ তো নাম না, নামের শ্রাদ্ধ হয়। নাম হয় নাকি? নামের শ্রাদ্ধ করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সে নাচ কি? ভগবান কত দূরে থাকে তার ঠিক নাই। আরে ফেসবুকে দেখলাম কয় সেমরি যার দাপ আসছে না, ওই নামের ওই জায়গা আছে, সি 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 ওই যে গান ভালো হচ্ছে আসছে। নামের মধ্যে দিয়ে একটা প্রেম থাকতে হবে তো। আর সে বেদের মাইয়া জোৎস্নায়, বান্দির মাইয়া জোৎস্নার নাম ধরেছে। ওরে তুমি জোৎস্না হে তা দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার প্রাণে জাগে ব্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই তো সরাই হুটরে বেলবানি, এত জোরে কোন শালা তোর বাজার। আচ্ছা, যে এই বাদির মাইয়া জোৎস্নার এই যে সুর ধরেছে,
ওই সময় ভগবান শ্রীকৃষ্ণের রূপ মনে পড়ে না চিরঞ্জীবীর কথা মনে পড়ে, তাই কম নামের ফাইন মারা হয়ে যায় না। না আমি কথা বেতাল করছি কি নামে এখন আর কাজ হয় না তো। তারপরে আবার ওই যে কয়েকজন যে প্যাড নিয়ে আর ইন্ডি আরো পড়ছে না ডিজে। আরে নাম গাইলে তো প্রেম হবে, তার জন্য তো একজন ভালো গায়কের কাছে শিখতে হবে তো। হারে কৃষ্ণ ভাব আছে কিনা নাকি ওই বান্দির মেয়ে জোসনা খালি সেই ভাব হবে? তাহলে এর জন্য একটা মাস্টারের কাছে শিখতে হবে। হরিচাঁদ ঠাকুর দেখলেন কি এই যে যে খোল বাজাচ্ছে ধা ত্রিকিটা ধা দিন দিন তা ত্রিকিটা তা তিন তিন ধা ত্রিকিটা ধা দিন দিন তা ত্রিকিটা তা তিন তিন ঘিন্দা ঘিনা কি তাক তাক তিটি তাক ঘিন্দা ঘিনা কি তাক তাক তিটি তাক ধা ত্রিকিটা ধা দিন দিন তা ত্রিকিটা ধা তিন তিন ধাক তিটি নাক ধীনা ধাক তিটি নাক ধীনা ধাক তিটি নাক ধীনা ধাক তিটি। আচ্ছা এর জন্য তো মাস্টার কাছে যেতে হবে তো। ওর মতো ডুলিয়ে নিয়ে কয়জন? হয়তো 2 জন হবে না 3 জন হবে। সবাই কি পারবে? পারবে না। হরিচাঁদ ঠাকুর দেখলেন যে তাহলে এই নাম গাইতে গেলে এ তো একটা শিক্ষণীয় বিষয়। তাহলে জনসাধারণ যারা ওই যে যিনি কাস্তে নিয়ে যাচ্ছে উনি কিভাবে উদ্ধার হবে? তার দ্বারা উদ্ধার হওয়া সম্ভব না।
যিনি সাধারণ ভ্যান চালায় তার দ্বারা উদ্ধার হওয়া সম্ভব না। ঠাকুর দেখলেন তাহলে খোল বাজাতে গেলে বল শিখতে হবে, আবার জুড়ি বাজনার কায়দা আছে। যারা নামে যারা জুড়ি বাজায় তাকে হাতের দিক দেখা সেটা আলাদা বাপ, ও জুড়ি বাজানি ওটা ট্রেনিং দরকার কি, ঠিক কি না বাবা? এই জন্য আমার ঠাকুর দেখলেন কি এ ভাবভঙ্গিতে আর কাজ হবে না, ডাঙ্কা বানাও ওই ধাগের তেটা নেকে দিন এই দিতি পারবা না, বেতাল চাল বাইনিয়ে খাবা, ডেকি ভাড়ায় খাবা, নাই ধাগে থেকে শিখবা কি। অতএব ডাঙ্কা বাজাও, কাশি বাজাও, হরিনাম করো। এই জায়গায় যে কয়জন আছে খালি ডাঙ্কা ধরায় দিলি চড়াত করে ঘাই জ্বলবে। হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কিছু দরকার নাই, এক হরি নামে সব শেষ। এই জায়গায় যদি একদল নাম যজ্ঞ গায়, নাম গায় একদল, ধরো আমি নামের দল নিয়ে আছি, আমি নাম গাচ্ছি, পাশে আর একজন নাম গাইতে পারবে। এই সুরের মধ্যে যদি ওর সুর যায়, ওর সুর যাবে ভাষার মধ্যে। পাশে যদি আর এক দল গায়, ওই দল কবে যে তোরা দাঁড়া আমি একটু গাইয়ে লইছি। কিন্তু মতুয়ার দল এক জায়গায় একটা আসে, আরো দল আসে না, বেতালয় কি আরো আনন্দ বাড়ে না? ব্যাপারটা বোঝো না, খালি খালি হরিচানটা করে আছি না। সারাদিন এই জায়গা খোল বাজাবা, আরে যে জায়গায় নামযোগ্য রাত 12টার সময় জাগিয়ে দেয়, ও কয়জন থাকে, যে কয়জন গায় ওই কয়জনই পড়ে থাকে। আমি এমনও দেখছি পৌষ মাসে শীতের তলায় ল্যাপের মধ্যে বসে মাইক্রোফোন মুখের সামনে থুয়ে ঘুমাই গেছে, ঢাইয়ে গেছে। কমিটির লোক এসে খোঁচা দিয়েছে, কি ভাই বলছে যা শীত পড়েছে গাবানি। হরে কৃষ্ণ ওই হরে কৃষ্ণ কইরে শুইছে, ঘন্টা খানিক পরে আবার কয়েছে ওই যে হামাইছে, ও দেখছে শালা আমি তো লাভ গাতে যাইছি। মতুয়াকে মধ্যে তাই হয় বাবা, ডাঙ্কার বাড়ি জ্বললি আর ঘুম আসে না। হরি বহল, হরি বল, হাসিয়ে পড়ো ক্যান্সারটা মিথ্যে না কিন্তু। একদম সহজ সরল মতবাদ দিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর। এটা ভ্যান আলাও যদি ভ্যান নিয়ে যায়, মতুয়ার মাথা শুনে কয় যে হরি বল, হরি বল, হরি বল, তাই তো ও হ্যান্ডেল ছাড়িয়ে দেয়। আছে যেখানে নাম হয় ও দেখে যে ওই শুনি আমি পারবো না, ও ভ্যান চালা ইয়াটা দেয়, ওরা গানের কায়দা নেই। কি কথা ঠিক কি না কথা কয়, তোরা কয় তুই যেন ভালো বুঝতেছিস গানে। ভক্ত তো এই 4 জন হয়েছে, কিছু খাইছে নাকি না, ওরা ঠিক আছে। এই পাশ দিয়ে তো দেখলাম সব কঠিন ব্যাপার। একজন আমার বলছে দাদা সামনে দেখায় না, বুঝলে, মানে দেখানিরও কায়দা আছে। দাদা কি যে পায় এরা। এই জন্য সূক্ষ্ম সনাতন ঠাকুর সেই ধর্ম প্রচার করলেন। আমি সনাতনী, কিন্তু আমি সূক্ষ্ম সনাতন। যে সূক্ষ্ম তত্ত্ব হরিচাঁদ ঠাকুর দিয়েছিলেন, আজকে সেই সূক্ষ্ম ধর্ম যদি প্রকাশ না করতেন, আমার মতো শিশির এখানে দাঁড়িয়ে কবিগান গাইতে পারে না। কথাগুলো বোঝো, বোঝা যাচ্ছে আমার কথা নাকি? বোঝা যায় নাকি? তা হু হাত দিবা না আর কিভাবে বলছো সাতা বোঝে, হা হু কবা তো নাকি? কত বাজে? 12টা পর্যন্ত গাইছি। একটু বসে থাকো, একটু পরে যাইয়ে বাড়ি তো যাবাই। তারপরে যে সব কথা সবাই করেছে বর্ণনা, বলে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ করেছে ভক্ষণ। তাহলে মতুয়া যারা কুকুরের খাবার, তারা যদি খায়, এদের কি আর এই ধর্ম পালন করা কবু শোভা পায়? মতুয়ার কুকুরের প্রসাদ খাওয়া আর মদ খেয়ে ড্রেনে শীত হয়ে পড়লো,
ঠেং উঁচুরি পিসকিরি মারি দিয়ে গেলে দুটি সমান ভাবলি নাকি তুই? এ শালার আদানি। মানুষ যখন একবার প্রেমিক হয়ে যায়, একটা মানুষ যখন প্রেমিক হয়ে যায় তার কাছে আর কোনো ভেদ বৈষম্য থাকে না, সব একাকার হয়ে যায়। আমার আলোচনা শুনলে বুঝতে পারবেন, একটু নিগুণ ভাবে শোন। এই যে আমি শিশির গান গাইছি, আমার ভিতর থেকে একজন কথা বলছে, আমি কিন্তু কথা বলতে পারি না, আমাকে কেউ বলাচ্ছেন তাই আমি বলছি। তাহলে আমার ভিতরে একজন পাখি আছে, সে যদি এখনই চলে যাবে আমাকে মরা বলে শ্মশানে নিয়ে যাবে। আপনি তাকে দেখেছেন? শিশিরকে কে কথা বলছে দেখা যায় কি? ওই কুকুরটার এটা বাড়ি দিয়ে মারি ফেলেন, ওর ভিতর থেকে যে সে যদি চলে যায় ওই কুকুরটার কথা বলতে পারবে না। তাহলে ওর মধ্যে কে কথা বলে? কুকুরটার মধ্যে বাকে, আমার মধ্যে বাকে, তাই তো? ওর মধ্যেও যে কথা বলছে আমার মধ্যেও সে কথা বলছে, একটা পাখির মধ্যেও সে কথা বলছে। ওর দেহটা যা দিয়ে গড়া আমার দেহ তাই দিয়ে গড়া, পঞ্চভূতে দেহ গড়া, ক্ষিতি অপ তেজ মরুদ বোম। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পঞ্চভূতে দেহ গড়া, পঞ্চভূতে লয়। একটা পশু পাখি প্রত্যেকটা দেহ পঞ্চভূতের দ্বারা গড়া। তাহলে আমার ভিতরেও যে কথা কয় ওই পাখিটার মধ্যেও সে কথা কয়, কুকুরটার মধ্যেও সে কথা কয়। তাহলে মানুষ যখন একবার ভক্ত হয়ে যায়, প্রেমিক হয়ে যায়, তার কাছে আর পশু পাখি কীট পতঙ্গ পার্থক্য না থাকে, সব একাকার হয়ে যায় তার। শোনেন বিজ্ঞ লোকে, মহাপ্রভু যেদিন খান্ডিবনে গেল, সঙ্গে তাহার বলভদ্র মহাপ্রভুর সাথে যায়। বৃন্দাবনের মধ্যে যাবে সে সময়, ওই যে খান্ডিবনের মধ্যে যখন মহাপ্রভু গেল, একটা সিংহ একটা হাতি রাস্তায় দাঁড়িয়েছিল। মহাপ্রভুর সঙ্গে তার পারিষদ, আরে বলভদ্র রয়, বলভদ্র ডেকে বলে মহাপ্রভুর উঠাই। বলভদ্র বলছে মহাপ্রভু, প্রভু আপনি যদি আর একটু এগিয়ে যান ওই সিংহ আপনাকে খেয়ে নেবে। পিছন থেকে বারবার বলছে, কিন্তু মহাপ্রভুর সেদিকে লক্ষ্য নেই। মহাপ্রভু হাত তুলে হরিনাম করতে করতে চলেছে। প্রেমিক হলে কি হয় সব? নাম করতে করতে মহাপ্রভু করেছে মহাপ্রভুর পদ স্পর্শ যখন ওই সিংহের গায়ে গেল, বনের সিংহ হিংসা ভুলে হাতিকে জড়াইয়ে ধরল। এই জন্য আমার তারক গোসাই কলম দিয়েছিল, হরির গলা ধরে করি ধুলায় গড়াগড়ি যায়। হরি মানে সিংহ, করি মানে হাতি। সিংহ ডেকে বলে তখন ওই হাতির অনাধারে, আইরে ভাই আইরে দুইজন মিশি চরাচরে। স্বয়ং ভগবান সে মদে পরশ করল দান, স্বয়ং মহাপ্রভুর পরশ আমরা পেয়েছি দুজন। ওই যে বনের সিংহ হিংসা ভুলে তখন করে জরাজরি, একবারে প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি বল। তাহলে মানুষ একবার প্রেমিক হয়ে গেলে তার কাছে আর কোনো পার্থক্য থাকে না। দক্ষিণ দেশের গোপাল সাধু 350 বিঘা জমিতে ধান, ধান ক্ষেতের ভিতরে বাঘিনী বাচ্চা প্রসব করে কিষানারা ধান কাটতে গেল, শোনেন না বিনরে।
কিসে নারাই এসে বলে গো আরে গোপাল সাধুর ঠাই ধান কাটার মতো পরিস্থিতি গোসাই মদরে নাই। বলে কেন? বলে ধান ক্ষেতের মধ্যে বাঘিনী বাচ্চা প্রসব করে দেখলাম শুয়ে আছে। বলি যে তোমারে গোপাল বলে ওই ধান না কাটিলে গো কোনোভাবে হরি ভক্তের সেবা নাহি হবে, আর ধান না ঘরে এলে আমার ভক্ত বিমুখ হইয়া যাবে। গলায় গামছা নিয়ে গোপাল সাধু ধান ক্ষেতের কাছে গেল। আলির পরে দাঁড়াইয়ে জোর হাত করেছিল। কেমন হলে হরিভক্ত হয়? তার কাছে কোনো পশু পাখি ভেদ বৈষম্য থাকে? আলির পরে দাঁড়াইয়ে গোপাল সাধু বলছে বাঘিনীর কাছে, মা ও মা, তুই যদি এই ক্ষেত ছেড়ে না যাস আমার হরিভক্তের সেবা হবে, আমার জনেরা ধান কাটবে না, ধান না কাটলে ভক্তের সেবা দেবো কি বল? তুই চাস কোন হরিভক্ত আমার বাড়ি থেকে বিমুখ হয়ে ফিরে যাক? গলায় গামছা দিয়ে বাঘিনীর সাথে গোপাল সাধুর হচ্ছে সাধু মশাই চোখের জল ফেলেছে। তখন সাধু মশাইকে দেখে ওই ধান ক্ষেতের থেকে বাঘিনী উঠে দাঁড়িয়েছে। ভাবতে পারেন একটা বাঘের সামনে দাঁড়াতে মানুষ দাঁড়াতে পারে কতখানি বিশ্বাস থাকলে। সামনে দাঁড়িয়ে বলছে, মা তুমি এই ক্ষেত ছেড়ে গোপালের আরো জমি আছে সেইখানে যাও। তুমি যদি থাকো তাহলে কিষেনেরা ধান কাটবে না, আর এরা যদি ধান না কাটে আমার বাবা হরিচন্দ্রের ভক্তের সেবা হবে না। সাধু মশাইকে দেখে গোপাল সাধুর কথা শুনে বনের বাঘের চোখের জল ঠপ ঠপ টপ টপ করে জোরে হরি বল হরি বল। কেন জানো? আমার মধ্যেও যে কথা কয় বাঘের মধ্যেও তো তাই। পশু পাখিও কথা শোনে যদি তেমন ভক্ত হয় কেউ এ ভুবনে। নিজের স্বররিপু বশ হয়েছে যার, বনের পশু পাখি কথা শোনে তার। গোপাল সাধুর কথা শুনে বাঘে ফেলায় চোখের জল। বাচ্চা নিয়ে রওনা দিলেও শোনেন জ্ঞানী দল। যায় আর বারে বারে পিছন দিকে ফিরিয়া তাকায়, মনে হয় কি অমূল্য সম্পদ ফেলে রেখে যায়। বাঘিনী মনে মনে ভাবিছে আমার কত জন্মের সাধনা, আমার কত জন্মের সাধনা। আমি একজন হরিভক্তের চরণ দর্শন করলাম, আর জীবনে এমন ভক্ত দর্শন হয় কি না। তাই যায় আর বারে বারে পিছন দিকে ফিরে চায়, না জানি আর কোনোদিন হরিভক্ত দর্শন হয় কি না হয়। হরিভক্তের চরণ ধুলি নেবার আশায় বনের পশু পাখি চোখের জল ফেলে। এই যে কুকুর বিড়াল যাকে এই যে কুকুর, ওরা কান্দিতে একটা কুকুর থাকতো, নাম কি জানো? বলা কুকুর। একদিন এক ভক্ত গেল ওরা কান্দি, হরিচাঁদ ঠাকুর ঘরের মধ্যে আছে। এখন ওই ভক্ত কুকুরের কাছে বলছে, বলা আমরা তো অনেক কয়জন এসেছি, তুই তো ঠাকুরের কাছে বল তাড়াতাড়ি যেন আসে। সঙ্গে সঙ্গে এই কুকুরটা ঘরে গেল। ঠাকুর বলল, ভক্তরা এসেছে নাকি? ও গেটি নাড়া দিয়ে বলে, হ্যাঁ। বলো ঠিক আছে, ওদের বসতে বলো, আমি যাচ্ছি।
সবাই কি আর পশুর কথা বোঝে নাকি? এই কুকুর এর নাম ভোলা কেন? সর্বপ্রথম ভোলানাথ এই কুকুর মূর্তি ধরেছিল, তাই এর নাম ভোলা। আপনি একটা কুকুরের নাম রিমি, ঝিমি, টিমি, সদু, বধু, গেদু যাই থন না কেন, খালি ভোলা কই ডাক দেখবেন, দেখবেন শীতে পড়বে। যে বাড়ি কুকুরের নাম যাও ভোলা কই ডাক দিই কাজ হবে। হাঁসের বাচ্চার নাম আপনি যে নাম থন, সে যে নাম কন, রিমি, ঝিমি, টিমি, হাঁসের বাচ্চা খালি চাউ 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 করবা, দেখবা কাজ হয়ে গেছে। মুরগির বাচ্চার নাম যাই থাও, খালি টি 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 করবা, দেখবা কাজ হয়ে গেছে। এক একটা জাত স্বভাব আছে না? তা কুকুর হচ্ছে প্রথম ভোলানাথ গোসাই, কুকুর মহাবৈষ্ণব। আর শুধু তাই না, মানুষ একবার প্রেমে মাতোরা হলে তারও গোসাই কুকুরের সাথে খেয়েছিল। কুকুরে খাওয়াই দিচ্ছে, নিজেও খাইছে। হরিচাঁদ ঠাকুর বলছে তারও করিস কি? কয় যে বাবা ওর মধ্যেও যে কথা কয় আমার মধ্যেও তাই, তুমি ওর মধ্যে আছো আমার মধ্যে আছো, তাই তো বেঁচে আছি, পার্থক্য কোথায়? হয়তো ওর বহু জন্মের কর্মফল, তাই এই জন্মে কুকুর হয়ে এসেছে, পশু জন্মে ভেদ করতে হয়েছে। তুমিও যদি এ জন্মে এমন কিছু করে যাও, তোমার আবার কুকুর হয়ে আসতে পারে। আর তুমি যদি ভালো কর্ম করে যাও, আবার তোমার মানুষ হয়ে জগতে আসতে। আর যদি এমন কোনো কর্ম করো, হয়তো আর তোমার এই জগতে নাও আসতে হতে পারে। আমার অশ্বিনী গোসাই লিখেছিলেন না, এই দেখা তো ওর শেষ দেখা ভাই, বালাই লয়ে যায়। ওই গানের মধ্যে শেষে লিখেছিলেন, আশীর্বাদ করো সকলেই শিরে দিয়ে পদধূলি, যেন মুখে হরি হরি বলি, যেন সাধুর সঙ্গে বেড়াই। আমার যেন এই দেশে আর না আসতে হয়, আমি যেন ওই দেশে হরি ভক্ত সাধু গুরুর চরণ ধূলি পেতে পারি। হরি বল। যারা সাধক তারা রে জনমাত চায় না,